মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু গীতাদির কিচেন। এই দেখো গীতাদি তোমাদের জন্য নিয়ে চলে আসলো গোপুর প্রসাদ। আর আমার গোপু সোনা কী খেয়েছে দেখেছো তো? তরমুজ আর আঙুর। তাই তোমাদের সাথেও শেয়ার করতে চলে আসলো গোপু। বললো তোমরাও একটু নাও। তাই গোপুর লাঞ্চ মেনুর সাথে সাথে তোমরা গীতাদির লাঞ্চ মেনু দেখে নাও। আজকে গীতাদির কিচেনে কি হয়েছে লাঞ্চ মেনু, লাঞ্চে কি রেখেছে এই দেখো। গরম গরম ভাতটা তো থাকবেই বলো। আর ভাতটা একটু যতই গরমের দিন হোক না কেন, আমরা জানো তো একটু গরম ভাত ছাড়া খেতে পারি না। তাই এখানে হয়েছে গরম গরম ভাত। আর কি আছে এই দেখো, এখানে হচ্ছে এইগুলো ছোট ছোট করে মটর ডালের বড়া করে, তোমরা ওগুলোকে কি বলো? সেই শশার মতন দেখতে, আমরা তো কাকড়ি বলি। কাকড়ির তরকারি, কাকড়ি আর একটু অল্প করে আলু দিয়েছি, দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে এই তরকারিটা হয়েছে। আর হয়েছে এই দেখো বড় বড় জ্যান্ত মাছের ঝিঙে দিয়ে আম দিয়ে ঝোল, একদম পুরো জ্যান্ত মাছ। আজকে এই মাছটা কিনতে গিয়ে ভীষণ একটা বাজে কাণ্ড ঘটলো জানো গো। মাছালাটা আমার মাছ কাটতে গিয়েই মানে ওর হাতটা কেটে গেল, এত বাজে লাগছিল কি বলবো জানো না। সেই অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তাকে হলুদ দেওয়া হলো, রক্ত বন্ধ হলো, তারপরে এলাম। মাছটাই অনেক দেরি হয়ে গেছিলো বাজার করতে। আর আছে এই একদম ফ্রেশ আমুল দই, ঘরে পাতা না গো আমরা বন্ধু এখন আর অত কষ্ট করতে পারি না, সেই আগে করতাম, এখন আর করি না। এখন আমুলের এই টক দইটাই কিনে নিয়ে আসি। আর সঙ্গে আছে কি বলো তো, আরও একটা দারুণ জিনিস, কুমড়ো ভাতেটা না লঙ্কা দিয়ে খেতে খুব সুন্দর লাগে, কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে খেয়ে দেখবে। তাহলে আমার লাঞ্চ মেনুটা কীরকম হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। শেয়ার করতে হবে না, লাইক আর কমেন্ট করো, তাহলেই গীতাদি খুশি হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।